সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা 12 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে। চট্টগ্রাম 4 আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম 11 আসনে প্রার্থী করা হয়েছে। গত 3 নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর্বে এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। চট্টগ্রাম 10 আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্ট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে। অন্যদিকে যশোরের 6টি আসনের মধ্যে 4টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর 1 আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরিবর্তন করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। যশোর 4 আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। নতুন করে পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতুর রহমান ফরাজি। যশোর 5 আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পান উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোটের শরীক জমিয়তে ওলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। যশোর 6 আসনে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, কিন্তু তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় দল। পিরোজপুর 1 আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। 27 ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র দেওয়া হয় তাকে। এর আগে বিএনপির জোটভুক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া মোস্তফা জামান হায়দার প্রবীণও তার শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন পরিবর্তন করে বিএনপি দলীয় প্রার্থীকে দেওয়া হয়েছে।